হ্যালো বন্ধুরা, তো এইমাত্র আমি বানিয়ে ফেলেছি মাছের ঝোল, আর এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো কে কেমন মাছের ঝোল বানায় আমি সেটা ঠিক জানি না, কিন্তু আমি যেভাবে মাছের ঝোল বাড়িতে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখুন, এই ঝোলটা আমি খুব একটা পাতলাও করিনি, আবার খুব একটা মোটাও করিনি, আর মাছগুলো কেমন টাটকা টাটকায় রয়েছে। তো চলুন বন্ধুরা, এটা আমি কিভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো প্রথমে আমি এখানে একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, আর দিয়ে দিলাম টমেটো। এই সমস্ত উপকরণ আমি ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। আর মাছ ভাজার যে তেলটি রয়েছে সেই তেলটিতে আজকে আমি আরও একটু তেল অ্যাড করে দিয়ে দেব কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তার সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এটা প্রায় গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। কোচানো পেঁয়াজগুলি দেখুন প্রায় লাল লাল হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব আগের থেকে পেস্ট করে রাখা মশলাটি, মানে পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরে, গোটা লঙ্কা, টমেটোর যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটাই। তারপর এটাকে আমি ভালোভাবে একবার নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এই যে মিক্সারের মধ্যে যে মশলাটা ছিল সেটা আমি আরও একটু ভালোভাবে ধুয়ে জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ব্যাস, আর কিছুই দেওয়ার দরকার নেই, কারণ সমস্ত উপকরণই আগের থেকে এখানে দেওয়া রয়েছে। আর এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। যে দেখুন তেলটা প্রায় ছেড়ে এসেছে। এটা খুব হালকা করে আমি নাড়তে নাড়তে ভালোভাবে নেড়ে নেব পুরোটা। আর এই যে পুরো মশলাটি প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। তো বন্ধুরা, আজকে সকাল থেকে তোমাদের কোনো রান্নার ভিডিও আমি শেয়ার করিনি, তাই খুব তাড়াতাড়ি এটা রেসিপিটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তারপর দেখুন মশলাটার ভেতরে আমি আগের থেকে সিদ্ধ করা আলুগুলি অ্যাড করে একবার নাড়িয়ে আমার পরিমাণ মতো জল আমি এখানে অ্যাড করে দিলাম। বেশ কিছুক্ষণ ফোটার পর দেখুন কত সুন্দর তেলটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর ঝোলটা দেখুন খুব একটা রিচ হয়নি, পাতলা পাতলাই হয়েছে। এই গরমে খুব একটা রিচ খাওয়া উচিত নয়, একটু পাতলা পাতলাটাই আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। সেই জন্য সমস্ত কিছু মাথায় রেখেই আমি এইটাই বানালাম। তো এই কদিন ধরে খুবই রিচ খাওয়া দাওয়া চলছে, তারই মাঝে ভাবলাম একটু কিছু হালকা করে ফেলি। আর আজকে খুব তাড়াতাড়ি টাটকা মাছ এসেছিলো, সেটাই কেনা হয়েছিল। আর এখানে আমি যেই পোটাটা থাকে সেটা ফেলি না, ভালো অংশটা নিয়ে সেটা ভেজে রাখি। আর এখানে আমার যতটা পরিমাণ মাছ দরকার ঝোলে দেওয়ার জন্য ঠিক ততটা পরিমাণ মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমরা বাড়িতে রান্না করে একবার ট্রাই করবে এবং বলবে কেমন লাগছে খেতে। এরপর বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম, আর এই গোটাগত রেখে দিলাম ভাজা খাওয়ার জন্য। ফুটতে শুরু হয়ে গিয়েছে। এরপর আমি নামানোর ঠিক আগেটায় কিছুটা পরিমাণ কাসুরি মেথি পাতা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কাসুরি মেথি পাতার বদলে ধনে পাতাটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমার যেহেতু ধনে পাতার বাড়ন্ত ছিল সেহেতু আমি এখানে অ্যাড করলাম কাসুরি মেথি পাতা। এই যে পুরোটা হয়ে এসেছে, আমি ঢেলে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে থাকা যে তেলটা সেটা আমি ফেলে দেব না, সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে ভালোভাবে ধুয়ে মাছের ঝোলের সাথে দিয়ে দেব। তো বন্ধুরা, আপনার যখনই কোনো জল অ্যাড করবেন সেটাকে হালকা করে গরম করে নিয়ে তারপরে ঝোলের মধ্যে বা তরকারির মধ্যে অ্যাড করবেন। তাহলে কি হবে, তরকারির যে স্বাদটা সেটা থেকে যাবে, কিন্তু কাঁচা জল যদি আপনারা যোগ করেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর কড়াইটা ভালোভাবে ধুয়ে জলটা আমি ঝোলের মধ্যেই দিয়ে দিলাম, কারণ জলটা পুরোটাই গরম হয়ে গিয়েছিল। ব্যাস, খুব তাড়াতাড়ি বলবো না, খুব অনেকটা টাইমই নিয়েছিল ঝোলটা রান্না করতে। তো এখন মতো টাটা।